বাংলাদেশ থেকে এমন এক জিনিস রপ্তানি হচ্ছে যার প্রতি কেজির মূল্য কোটি টাকা ছাড়িয়ে যায়। ভাবছেন কি এমন জিনিস যা সোনার চেয়েও দামি? চলুন জেনে নিই সেই অজানা গল্প। আমরা কথা বলছি মাছের মাথার পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাছের মাথার ভেতরের ছোট্ট এই অংশটি আন্তর্জাতিক বাজারে এক মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। আমাদের দেশের মৎস্য সম্পদ শুধু মাছ রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মাছের শরীরের এই অতি ক্ষুদ্র অংশটি এখন বিশ্ববাজারে এক বিস্ময় জাগানো পণ্য। পিটুইটারি গ্ল্যান্ড হলো মাছের মস্তিষ্কের নিচের অংশে থাকা এক ধরনের অতি ক্ষুদ্র গ্রন্থি, যা বিশেষ হরমোন নিঃসরণ করে। এই হরমোনই মূলত এর মূল্যের কারণ। কিন্তু কি কাজে লাগে এই হরমোন যা এত দামি? এই পিটুইটারি গ্ল্যান্ড মূলত রেণু পোনা উৎপাদনে প্রাকৃতিক হরমোন হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী যত ফিশ হ্যাচারি আছে সেখানে প্রজনন কার্যক্রমে এই গ্ল্যান্ড থেকে নির্যাস বের করে ব্যবহার করা হয়। এর প্রধান কাজ হলো মাছের প্রজনন ক্ষমতা বাড়ানো এবং ডিম ছাড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনডিউসড ব্রিডিং। ভাবুন তো, একটি ছোট্ট মাছের গ্ল্যান্ড কিভাবে হাজার হাজার মাছের পোনা উৎপাদনে সহায়তা করছে। এছাড়াও এটি শুধু হ্যাচারিতেই নয়, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতেও নানা ধরনের গবেষণায় এই গ্ল্যান্ড ব্যবহৃত হয়। এর বহুমুখী ব্যবহারই এর উচ্চ চাহিদার অন্যতম কারণ। এই মূল্যবান গ্ল্যান্ড সংগ্রহের প্রক্রিয়ায় যুক্ত আছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মাছ বাজারের বটিওয়ালারা মাছ কাটার সময় অত্যন্ত সতর্কতার সাথে এই গ্ল্যান্ড সংগ্রহ করেন। এরপর সেগুলো সংগ্রাহকদের কাছে যায়, যারা তা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে পাঠান। সেখান থেকে শুরু হয় আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুতি। পিটুইটারি গ্ল্যান্ড ভেজে অবস্থায়ও ব্যবহার করা যায়, তবে শুকনো গ্ল্যান্ডের কার্যকারিতা অনেক বেশি। শুকনো গ্ল্যান্ড ব্যবহার করলে মাছের পোনা উৎপাদন প্রায় 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়, যা হ্যাচারি মালিকদের জন্য অত্যন্ত লাভজনক। কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, কার্ফু কার্ভ এবং সিলভার কার্পের গ্ল্যান্ডের চাহিদা ও মূল্য সবচেয়ে বেশি। এই মাছগুলো আমাদের নদী, খাল, বিল, হাওর ও সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনা। এই পিটুইটারি গ্ল্যান্ডের আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মূল্য দুটোই আকাশ ছোঁয়া। আলিবাবা এবং মেড ইন চায়নার মতো বিখ্যাত আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে দেখা যায় প্রতি কেজি পিটুইটারি গ্ল্যান্ড 30,000 থেকে 50,000 মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 36 লাখ থেকে 65 লাখ টাকা। এটি কল্পনারও অতীত, কারণ যেখানে সোনার দাম প্রতি ভরি প্রায় 1,20,000 টাকা, সেখানে এই মাছের গ্ল্যান্ডের মূল্য প্রায় তার কাছাকাছি, এমনকি কিছু ক্ষেত্রে ছাড়িয়েও যেতে পারে। 2023 সালে শুধুমাত্র চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডে এই গ্ল্যান্ডের চাহিদা ছিল প্রায় 100 টন, যার বাজার মূল্য $350 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এই বিপুল চাহিদা বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক সুযোগ নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশের নদী, খাল, বিল, হাওর ও সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে কার্প ও ক্যাটফিশ জাতীয় মাছ পাওয়া যায়, যেগুলোর পিটুইটারি গ্ল্যান্ড বিশ্বমানের মানসম্পন্ন। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 7.5 টন পিটুইটারি গ্ল্যান্ড রপ্তানি হয়েছে, যার মূল্য প্রায় $27 মিলিয়ন। এটি নিঃসন্দেহে একটি বিশাল অর্জন, কিন্তু সম্ভাবনা আরও অনেক বেশি। সরকারের সহযোগিতা এবং পরিকল্পিত সংগ্রহ এবং রপ্তানি উদ্যোগ নেওয়া গেলে এই খাত থেকে বছরে $50 মিলিয়ন বেশি আয় করা সম্ভব। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে। মাছের মাথার এই অতি ক্ষুদ্র অংশটি আমাদের দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি কেবল মাছের ব্যবসা নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত।